বাবাকে টাটা দাও, টাটা। বাবা চলে যাচ্ছে। এই বাবা তাকায় আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় আমরাও খুব 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 ভালো আছি। চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। এটা সকালের দৃশ্য, কি দারুণ মনোরম। মনে হচ্ছে যেন এখানে দাঁড়ায় থাকি। আমি আর আমার ছোট ছেলে দাঁড়ায় আছি, ওর বাবা অফিসে চলে গেল। কি আর করা। বাবা চলে গেছে, চলো আমরাও চলে যাই বাসার ভিতরে। হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে গেল। পরিবেশটা একেবারে ঠান্ডা করে দিয়ে গেল। আলহামদুলিল্লাহ, মন চাচ্ছে যেন বৃষ্টিতে একটু ভিজি, কিন্তু না, এমনি বাচ্চা কাচ্চা ঠান্ডা লেগে গেছে, ভেজা যাবে না। কিন্তু বৃষ্টির এই অপরূপ দৃশ্যটা একটু না ভিডিও করে পারলাম না। ঠান্ডা লেগে যে আমার বেবির গলা ফুলে গেছে। হঠাৎ করে ঠান্ডা গরম, ডাক্তার দেখানো হয়েছে। মাম, সবাই ওর জন্য একটু দোয়া করবেন। প্রচন্ড বৃষ্টি, প্রচন্ড। যেহেতু বাইরে অঝোর ধারায় বৃষ্টি নামছে, তাই বরের আবদার খিচুড়ি খাবে। অফিস থেকে ফোন করে বললো তুমি খিচুড়ি রান্না করো, ছেলেদেরও আবদার খিচুড়ি। আসলে বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। তাই ভাবতেছি এই বৃষ্টির দিনে একেবারে সহজ ভাবে খিচুড়ি রান্না করে ফেলবো। আমার এই বৃষ্টি রেখে যেতেই মনে যাচ্ছে না, আমি মনে হচ্ছে যেন বৃষ্টির কাছেই থাকি। বৃষ্টি আমার খুব ভালো লাগে। বাইরে চলছে ঝিরঝিরে বৃষ্টি, আর আমি চলে আসলাম ঘরে খিচুড়ি রান্নার প্রস্তুতি নিতে। এই যে আমি খিচুড়ির জন্য এখানে নিয়েছি 2 পট নাজিরশার চাল, আধা পট মসুর ডাল, 1 পট মুগ ডাল। আর এখানে বাটা মশলা নিয়েছি পেঁয়াজ, রসুন, জিরা, লবণ, আর এখানে শুকনো মরিচ ভাজবো, আর একটা ম্যাজিক মশলা, আর আছে ইলিশ মাছ। ইলিশ মাছ ভাজি করব। এটা আমি খুব অল্প উপকরণ দিয়েই তৈরি করব। এখানে আমি বেশি কোনো ঝামেলা করব না, কারণ আমি আজকে যেভাবে খিচুড়িটা রান্না করব এটাতে ব্যাচেলার ভাই বোনদের খুব উপকার হবে। তারা ঝটপট, কারণ যেহেতু তাদের কাছে রান্না করার তেমন একটা সুযোগ বা সময় কোনোটাই থাকে না, তাই এটা খুব ঝটপট একবারে সহজেই তৈরি করা যায়। আমি আজকে এভাবেই খুব সহজেই রান্না করে আপনাদেরকে দেখাবো। খুব কম মশলা এবং খুব অল্প সময়ের মধ্যে আমি এটা রান্না করব। কারণ আমি এখানে রেগুলার চাল, যেটা আমি সবসময় ঘরে ইউজ করি, সেইটাই নিয়েছি। এখানে আমি কোনো রকম পোলাও চাল ব্যবহার করি নাই, কারণ সবসময় হাতের কাছে পোলাও চালটা পাওয়া যায় না। এখানে আপনারা চাইলে শুধু মুগ ডাল অথবা শুধু একমাত্র মসুর ডাল দিয়েও এটা করতে পারেন, তবে আমার কাছে মনে হয় যেন একটু বিভিন্ন রকম ডাল মিক্সড করে দিলে রান্নাটা বেশি মজা হয়। কারণ আমি খিচুড়িটা ঝরঝরে খেতে পছন্দ করি না একবারে। খিচুড়িটা একটু মাখা মাখা হলে আমার কাছে বেশি ভালো লাগে, আর একবারে লেটকা লেটকা হয়ে গেলেও সেটা আমার ভালো লাগে না। তাই আমি একটু মাখা মাখা করে খিচুড়িটা যেহেতু রান্না করব, তাই ডালের পরিমাণটা একটু বেশি নিয়েছি। এখানে আপনারা চাইলে যে কোনো এক রকমের ডাল দিয়েও এটা তৈরি করতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে চলুন আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এদিকে আগে আমি প্রথমেই মুগ ডালটা সুন্দর করে
তেল ছাড়া ভেজে নিব হালকা করে, মানে তেলে নিব, যাতে মুগ ডালে যে একটা গন্ধ থাকে সেটা সুন্দরভাবে চলে যায়। আর এদিকে আমি এই যে চালটা রেখেছি, চালটা আর মসুর ডালটা ধুয়ে নিব। এখানে আমি একটু গরম মশলা দিব। তাহলে আমি চাল আর ডালটা সুন্দর করে ধুয়ে নিই, আর সাথে মুগ ডালটা ভেজে এটাও ধুয়ে নিব। এদিকে আমি তেলের ভিতরে সমস্ত গরম মশলাগুলো, দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ এগুলো সব আমি দিয়ে দিয়েছি। এখন আমি যে চালটা আমি ধুয়ে রেখেছি সেই চালটা আমি ঝরানি দিয়ে দিলাম। এখন এটা আমি সুন্দর করে ভেজে নিব। আর এদিকে আমি পানি গরম দিয়ে দিলাম, যতটুকু চাল নিয়েছি ঠিক তার ডাবল পরিমাণে পানি এখানে আমি অ্যাড করে দিয়েছি। কারণ আমি চাল ডাল একসাথে ধোয়ার পরে আমি আবার একটা কাপ দিয়ে সুন্দর করে মেপে নিয়েছি। চাল ডাল ধোয়ার পরে মেপে নিলে পরিমাপটা একেবারে সুন্দর আসে। তাহলে আমি এখানে চালটা সুন্দর করে ভেজে নিব। এখানে আমি সব মশলাগুলো খুব ভালোভাবে দিয়ে দিয়েছি। এখন এটা সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে, এই যে খিচুড়ির চাল আর ডাল আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি রাইস কুকারের ভিতরে এই চাল ডালের মিক্সটা দিয়ে দিব। এখানে আমি রাইস কুকারের ভিতরে পানি, চাল ডাল সব সহ দিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢেকে দিব, ঢেকে দিয়ে 10 মিনিটের জন্য হতে দিব। কার কাছে যদি রাইস কুকার না থাকে তাহলে যে একটু বড় কড়াইতে চালটা ভেজে নেওয়ার পরে ওর ভিতরে পানিটা অ্যাড করে দিলেই হয়ে যাবে। খিচুড়িতে যখন হালকা বলক উঠে যাবে তখন এই ম্যাজিক মশলাটা এখানে অ্যাড করে দেবেন। এটা একটা অন্যরকম টেস্ট আনবে, এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। দেখবেন যেহেতু নর্মাল চাল দিয়ে এটা রান্না করেছি, তাই এটা ব্যবহার করলে খিচুড়ির টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। ওদিকে খিচুড়িটা হতে থাক, আর এদিকে আমি ইলিশ মাছটা ভেজে নিব। এখানে চাইলে কেউ ডিম ভাজি করেও খেতে পারেন, সেটাও খুব মজা হবে। এই যে চলে আসলাম উপরে ভাবির বাসায়, যেহেতু খিচুড়ি রান্না করেছি। এই পিচ্চিরা খিচুড়ি পছন্দ করে। আন্টি সাউন্ডটা কমাও বাবা। তাই ওদের জন্য একটু খিচুড়ি নিয়ে আসলাম। এই যে আমাদের পরিমণি লাল পরি হয়ে বসে আছে একেবারে কিউটি। আর ভাবি রান্না করে। এই হলো আমার খিচুড়ির ফাইনাল লুক। যেহেতু আমি এখানে মুগ ডালটা বেশি দিয়েছি তাই একটু সাদা সাদা কালার আসছে। এখানে যদি মসুর ডালটা বেশি দেওয়া হতো তাহলে কালারটা একটু লাল লাল আসতো। এখানে আমি একটু আচার নিয়ে নিয়েছি, চাপা শুটকি ভর্তা, ইলিশ মাছ ভাজি, শুকনো মরিচ, বাইরে রিমঝিম বৃষ্টি, আর সাথে যদি থাকে এরকম খিচুড়ি ভর্তা তাহলে